গ্রিল চিকেন চুলায় তৈরি ঘরে থাকা মশলা দিয়ে গ্রিল চিকেন রেসিপি। ইজি গ্রিল চিকেন রেসিপি। আপনারা চাইলে আমার মতো অবশ্যই বাসায় গ্রিল চিকেন রেসিপি তৈরি করতে পারেন। তা আমার গ্রিল চিকেন রেসিপি অবশ্যই আপনাকে দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে আপনাকে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে হোটেল স্টাইলে গ্রিল তৈরি করা যায়। এই যে দেখুন, আমি এখানে নিয়ে এলাম এক টুকরা মুরগির মাংস, আর সেটাকে পুরো এক পাট নিলাম কিন্তু, আর সেটাকে এখন আমি ছোট ছোট করে কেটে পিস পিস করে দিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। এখন আমার এই মুরগির মাংসটা কাটা শেষ। এখানে নিয়ে নিলাম কিছুটা টমেটো সস, আর নিয়ে নিলাম চয় সস এবং আমের সস, দুইটা একসাথে করে মিশিয়ে নিলাম। এবং নিয়ে নিলাম কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ কিন্তু ধনিয়া গুঁড়ো, আর এদিক দিয়ে নিলাম কিছুটা পরিমাণ কিন্তু চিনি, আর নিলাম হচ্ছে কাবাব মশলা। আপনার বাসায় কাবাব মশলা না থাকলে আপনি অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, আর থাকলে অবশ্যই দিতে পারেন। আর কিছুটা পরিমাণ আমি মরিচের গুঁড়া নিয়ে নিলাম, এবং নিয়ে নিলাম একটা লেবু। আর সেই লেবুটা নিয়ে কিন্তু আমি ভালোভাবে লেবুর রসগুলো বের করে নিতেছি। এখানে আমি আগে থেকে বের করে রাখলেও পারতাম, আমি করি নাই, আপনাদেরকে দেখাবো তাই সেই সুবিধার্থে কিন্তু আমি লেবুর রসটা এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং যত ছোট বিচিগুলো পড়ছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এবং এখানে শিলপাড়ায় বাটা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো কিন্তু আমি বেটে নিয়েছি শিলপাড়ায়, যাতে খুব মজা লাগে। একদম হোটেল স্টাইলে গ্রিল রেসিপিটা তৈরি হয় একদম ভালোভাবে। এগুলোকে আমি কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর শিলপাড়ায় যদি বাটা আপনি মশলাগুলো বেশি ব্যবহার করেন, তাহলে অবশ্যই গ্রিলটা হোটেলের স্টাইলটাকেও হার মানাবে, আপনারটাই আসল বেস্ট হবে। এই যে দেখুন, আমি এখানে কিন্তু মুরগির পিসটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়ে সেটাকে আমি ভালো করে এফিট ওফিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সেগুলোকে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। আমি যে মশলাটা তৈরি করছি, আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতেছেন, অবশ্যই পুরোটা সঙ্গে জুড়ে থাকলে সবই বুঝবেন। এই যে দেখুন, আমি কিন্তু এদিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালোভাবে। বুকের চারটাতেও মিশিয়ে নিচ্ছি এবং ফিটের চারটাও মিশিয়ে নিচ্ছি। মাংসের দোনো পাশে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম কষলিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে প্রায় 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 3 ঘন্টা পর আমি যখন আবার ফিরে আসছি, এই যে দেখুন আমার মুরগির মাংসর কালারটা কিন্তু ঠিক সেম এরকম হচ্ছে। তাই আমি আরও একবার কিন্তু এগুলোকে ভালো করে মশলাগুলো এফিট ওফিট মাখিয়ে নিচ্ছি, কারণ এগুলো আপনি যতক্ষণ রেস্টে রাখবেন ততই ভালো থাকবে। এখন আমি এখানে দেখুন আমার অলরেডি মাখাটা শেষ। আর এই যাত্রায় বলি, যারা এখনো ছোট্ট একটা লাইক দিতে বলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আপনার হয়তো আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যেতে পারে। এই যে দেখুন, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে, আর সেই ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে সেটাতে আমার মুরগির মাংসের পিসটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম। এই যে দেখুন, দিয়ে দিয়ে এখন আমি প্লেটে থাকা মশলাগুলো কিন্তু ঠিক হাত দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন, আমি সেটা না করে আমি আমার হাত দিয়ে লাগাচ্ছি, কারণ হাত দিয়ে লাগালে খুব ভালো হয়। আর এই যে দেখুন, এভাবে কিন্তু একদম লো হিটে রাখতে হবে আপনাকে, অতিরিক্ত কিন্তু হিট দেওয়া যাবে না। চুলার অতিরিক্ত হিট দিলে কিন্তু এটা আসলেই ভালো লাগবে না, এবং অতিরিক্ত পুড়ে যাবে। আর অতিরিক্ত পুড়ে গেলে জিনিসটা খেতেও মজা লাগবে না। তাই আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই যাতে পুড়ে না যায়। এই যে দেখুন, আমার 1 ফিট হয়ে গেছে। এখন আমি ঘুরিয়ে নিলাম, আমার অপোজিট পাশটা দিয়ে দিলাম। মুরগির মাংসের অপোজিট পাশটা দেখুন কালারটা কেমন আসছে। এখন আমি এক পাট অপোজিট পাশও দিছি, এখন আরেকটা পাশও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে যতক্ষণ না ভালোভাবে হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবেই চুলার আঁচটা একদম লো হিটে রাখবো। তা এই যাত্রা বলে, যারা এখনো আমার ভিডিওটা দেখতেছেন ভুলে গেছেন ছোট্ট একটা লাইক দিতে, আশা করি ছোট্ট একটা লাইক দিবেন। এবং দেশ ও দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখতেছেন, একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর এদিক দিয়ে আমি বারবার আপনাদেরকে দেখাইতেছি যে ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে ছাড়িয়ে খুব আলতো লো হিটে চুলার ভালো করে কিন্তু আমি গ্রিলটা তৈরি করে নিচ্ছি। আশা করি গ্রিলটা যদি আপনারা আমার মতো এই বাজে করেন, তাহলে কিন্তু খুবই মজা হবে এবং খুবই টেস্টি হবে। আর আমি কিন্তু অতিরিক্ত কিছু কিন্তু বাজার থেকে কিনিও নাই, যেটা আমার বাসায় ছিল ঠিক সেম ওইটা দিয়ে আমি একদম বাজারের মতো করে চেষ্টা করছি। আমরা বাজার থেকে একটা গ্রিল কিনে আনে খাই, সেটাতে অনেক কিন্তু মাছি বসে, এবং সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবার না। আর আপনি যদি এক টুকরা মাংস দিয়ে বাসায় এইভাবে তৈরি করেন, ভাজি ধরে বলতেছি, আপনার আর কখনো কিনে খাওয়া লাগবে না। এই যে দেখুন, আমার কিন্তু অলরেডি 2 পার্ট হয়ে গেছে। আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলাম। আর এখানে আমাদের কিন্তু গ্রিলটা খেতে হলে 2 ধরনের সস লাগে, একটা টক মিষ্টি, একটা এমনি সস। তাই আপনারা টক মিষ্টি সসটা কিভাবে বানাবেন অবশ্যই আমি শিখিয়ে দিচ্ছি। এই যে আমরা যে গ্রিলটা তৈরি করলাম, মশলাগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি একটা তেলে কড়াই বসাই দিলাম, সেখানে একটু তেল দিয়ে এই মশলাগুলোকে কিন্তু তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা ভাজা করে নেওয়ার পরে সেখানে কিন্তু কিছুটা হালকা
মানে অতিরিক্ত না, হালকা কিছুটা পরিমাণ পানি দিবেন, যাতে মশলাগুলোর কিন্তু গন্ধ না লাগে এবং খুব ভালোভাবে হয়। দেখুন আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ হালকা পানি দিয়ে দিচ্ছি, আর এখন এগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি, যাতে মশলাটার গন্ধ না লাগে। দেখুন জাল করা শেষ, এবং আমার গ্রিলটাও আমি আপনাদেরকে একটু প্লেটে সফট করে দেখাচ্ছি যেমন কেমন হয়েছে। এই যে দেখুন অলরেডি আমি প্লেটে নিয়ে নিয়েছি, এবং আমি যে ঝাল মিষ্টি সসটা তৈরি করছি চুলায়, সেটা আমি কিন্তু এর উপরে ঢেলে দিচ্ছি, এবং অবশিষ্ট নিচে লেগে থাকা আরো কিছুটা সস আছে যেটা আরো মজা। এই যে দেখুন এখানে আরো কিছুটা পরিমাণ সস নিছি, সেটা হচ্ছে টমেটো সস। আর এখন আমার পাতিলায় যে সসগুলো লাগা আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিই। এই যে দেখুন, গ্রিলটা খেতে গেলে অবশ্যই সসটা আপনার প্রয়োজন। দেখুন আমি মাশাআল্লাহ পরিবেশন করেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।